আখেরাতের এই পুরা আখেরাতের পরকালের জিন্দিগিটার উদ্বোধন শুরু মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে এই অল্প একটু আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রাসূলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দিগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক। এটা দিয়েই শুরু হবে। সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক, তার সামনের জিন্দিগি বড় বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এটা যেরকম আরামসে পড়ে যায়, বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রুহুটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট, বিভৎস, কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়ানো। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট, কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে তার ৬০ বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলছেন এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহু আছে, এই কলজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রুহুটা ধরে টান মারবে যখন, একটা টানে কলিজাটা ছিঁড়া, রুহুটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রুহুটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রুহুটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পোড়ানো জিনিসের মধ্যে টান দেয় তাহলে যেরকম ছিঁড়া বিরা আসে,
আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে আজরাইল যখন রূহ ধরে আবার টান মারবে তো সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে এই রূহ বের করে আনবে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে ওই লোকের ছটফটানি দেখা, হায় তাকে বাঁচাবার জন্য কোনো ওজা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, কত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন ওয়ান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। বান্দা যখন আজরাইলকে দেখে তখন তার রূহে, তার শরীরের মধ্যে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করে, তওবা কবুল করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে এখন বলতেছে আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা কইরা, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুর আনছে, হুজুর তওবাটা ফরাইয়া দেন, আব্বারে বেহেশতটা বুঝ কইরা দেন, ধরেন এই 200 টাকা রাখেন। কি তওবা করাবে হুজুর? হুজুর এখন ওনার কোনো এহসাস, অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, কি তওবা করাইলেন? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি, হ্যাঁ? আপনার গুনাহ আপনি না জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না, ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই, এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার ভিতরে হইল আমনে কোনো সুদের টিয়া ছাড়তেন না, আমনে কোনো বিড়িখানা ছাড়তেন না, আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না, আমনে হুজুরের লগে যে ডোলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কীর্তন লরেন, আমনের পকেটে দে বিড়ি, আমনের লেগে দে সাদওয়ানে টেলিভিশন লইয়া বইয়া রইছে দোকানদার, আমনে লরেন কীর্তন, কি এর তওবা করেন কার কাছে? আল্লাহ বুঝে না? কথা বলে না? হ্যাঁ, আল্লাহ জানে না? এটারই নি কয় তওবা।
টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কর তোবা 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 তোবা। আহারে কিতা রে বাবা রে, দেশটার মধ্যে কি শুরু হইল? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এজন্য বাবা জওয়ান হন, বৃদ্ধ হন, গুনাহ ছাড়তে হবে এখন। কখন বলেন? ওই বাবা বলেন না কখন? এখন 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 আজ। গুনাহ করলেন যখন, ছাড়বেন তখন। দিল দিমাগ আকল হুঁশ আছে যখন, এইটা মনে রেখে। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্না আন্নাহুল ফিরাক। আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে, কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে, আর থাকতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না। পায়ের দুইটা গোসা গোড়ালি এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটাও থাকবে না। এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোসা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে। কার কাছে বলেন না? এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো, শুনো, চাচারাও শোনেন, নওজোয়ান তোমরাও শোনো। চারটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মোট 4 জায়গায়, যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন। এই জান কবজের সময় একেবারে সব সিরালাবে। তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন। যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে, কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন? আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে? কেন তার রুহুটা ছিঁড়া বিরা নিতেছে? আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা 1 নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম কবর হাসর আখিরাত মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট, কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই দিয়েছি। আমি ডাকি এদিকে, সে যায় ওদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে। বাবা বাবা, বুঝেন নাই? টাকা আনছে সুদের, কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনাহ পাপ, ওনার বিবেকের মধ্যে ওইটা নাই। রোজগারটা যে হারাম, টাকাটা যে ওজনে কম দেওয়া টাকা, টাকাটা যে কিস্তির টাকা, টাকাটা যে সুদের টাকা, টাকাটা যে অবৈধ রোজগার, এটা যে অন্যায়, এইটাও তার বিবেকে নাই। বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আছে, মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না, অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না। এইবার আল্লাহ শেষ বললাম, আল্লাহ বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা আলাকা ফাআউলা, হে বান্দা তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, সুম্মা আউলা আলাকা ফাআউলা। আবারও বলছি, আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, 4 বার বলছেন, 4 বার। তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। কয়বার?
তোমার জন্য কষ্ট 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 কষ্ট, তোমার জন্য দুর্ভোগ 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 দুর্ভোগ। এই 4 বার বললেন কেন? তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময় দুর্ভোগ, 2 নম্বরে কবরে দুর্ভোগ, 3 নম্বরে হাসরের ময়দানে দুর্ভোগ, 4 নম্বরে জাহান্নামে দুর্ভোগ। কয়টা হইল? জান কবজের সময় কষ্ট পাইবা, কবরে কষ্ট পাইবা, হাসরের ময়দানে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট। কয়খানে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, কি ভাবছো বান্দা? কবরের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না, আল্লাহ তখনই বলে ফেলবে, বান্দা, ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে, আরে কবরের মধ্যে রেখে চলে যাবে, কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে। প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুরচুর হয়ে যাবে। আল্লাহ ছাড়বে না, আমারেও না আপনারেও না, বিশ্বাস করুন। দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না। আল্লাহটা বলছে তো, আমি এটা শাস্তির জায়গা না, এটা পরীক্ষার জায়গা। কথা বোঝেন নাই? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ছাড় দেই না। আমি যদি ডেইলির ফিডে ফিরতাম তো তুমি তো মাথা টিকতা না। আজকে যারা নামাজ পড়ে নাই, এখন যারা এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখন গিয়ে ঘুমাবে, তো ফেরেশতা যদি একটা লাথি মারে, আইয়া একটা কিচ্চা লাথি মারে যে গাদ্দার ওঠ, তো একটা লাথির লোকে তো 7টা মহাদেশ পার হইয়া যাবে। যদি একটা টানা সটকোনা দিয়ে ঘাটটা বাড়াইয়া, কি হবে তখন? এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আমি যদি বান্দা নগদ শাস্তি দেই, তাহলে তো ঘাড় সোজা কইরা একজনও চলতে পারবে। এ কেমন জিন্দিগি? আমার কথা এত বিবেক তো থাকবে, এতটুকু আকল যদি কাজ না করে, আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা কি ধরনের মুসলমান ভাই? একটাবারও কি তোমরা ভাবো না? ছেলেরা বলো ভাই, কোনোদিন যে ফজরের নামাজ পড়ো না, তোমার কি কোনোদিন মনে পড়ে না যে তুমি কিসের মুসলমান? তোমারে কি লেগে মুসলমান বলতো? কেন, মানে কোন যুক্তিতে বলতো? 30 বছর ধরে যে সুদ খায়, এই হারাম করে কি লেগে মুসলমান কইতো? কথা বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যে মহিলা বেপর্দা, এই অসভ্য বেপর্দা নারীকে কেন মুসলমান বলতো? কি লেগা, মানে কি কারণ? মুসলমান ঠেকা পড়িয়া গেছে না, মুসলমান ঘাটতি পড়িয়া গেছে। প্রতিনিয়ত আল্লাহকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, দ্বীনকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারে কেন বলবে মুসলমান? বলেন, আপনার বিবেক দিয়া ভাবেন। শক্ত বললাম আর কি, কথাটা শক্তই বলে ফেলছি, ইনসাফের সাথে জবাব দেন, নয়তো দাঁড়াইয়া জবাব দেন, জবাব দেন। প্রতিনিয়ত, আরে একটা মানুষ তো হুচট খায়, একটা মানুষ পিছলা খায়, একটা মানুষ পড়ে যাইতে পারে, ঠিক আছে, ভুল হবে, পিছলা খাবে, পড়ে যাবে, ভুল হবে, অপরাধ হবে, গুনাহ হবে। খোদার কসম, গুনাহ আমারও আছে, গুনাহ আপনারও আছে, এটা তো কোনো কথা না, দোষের কথা না। দোষ তো হইল গুনার উপরে লাগাতার ধারাবাহিক। এটা কোন ধরনের মুসলমান? আমার 6 মাসের মধ্যে একদিন জামাত ছুটে গেছে, হইতে পারে,
আমার 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে 1 মাসের মধ্যে কোনোদিন ফজরের নামাজ উঠতে দেরি হয়ে গেছে, সেটা তো হইতে পারে। লাগাতার প্রতিদিন এক জিন্দেগি, আপনি প্রতিদিন মিশা কথা কইবেন? কথা বলেন, এটা কি একটা যুক্তি হইল? বলো ভাই, আমার কথা তো এইটা না। ভুল তো আমারও আছে, ভুল তো আপনারও আছে, অপরাধ আমারও আছে, আপনারও আছে। আমি তো বেহেশতের থেকে ঘুরে আইছি না, কথা বোঝেন নাই? আমরা হিসাব দিতে হবে কিনা, আপনারা দিতে হবে কিনা, হুজুর দিতে হবে কিনা, তো এটা তো কোনো কথা টেনশন না। টেনশন হইল লাগাতার 30 বছর মিশা কথা কয় কেমনে, লাগাতার প্রতিদিন সুদ খায় কেমনে, প্রতিদিন ওজনে কম দেয় কেমনে, প্রত্যেক দিন মুসলমানের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকী চলে কেমনে, এক মুসলমানের স্ত্রী ডেইলি বেপর্দা হয় কেমনে, মাইয়াটা প্রতিদিন বেপর্দা হয় কেমনে। এটা কি মুসলমান? এটা বাপটা কেমন, মা কেমন, সন্তান কেমন? এদের ইসলাম কোথায়, এদের আল্লাহ কোথায়, এদের আখিরাত কোথায়? বলেন, ইনসাফ বলেন ভাই। ছেলেরা তোমরা বলো মিয়া, কেন সেজদা দাও না? কেন নামাজ পড়ো না? কেন আল্লাহর কথা মনে পড়ে না? কেন এত বড় জালেম হলা? কেন এত বড় সীমা লঙ্ঘনকারী হলা? কেন এত বড় অহংকারী হলা? কেন যে মনিবকে চেনো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস একটা সেজদা দিলি না, তুই তো অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়াতে, খোদার কসম, সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়ার কারণে ইবলিসকে আল্লাহ বলছে তুমি অহংকারী। আর আল্লাহ বলছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছে কোরআনে সমস্ত অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম। ভাইয়া শুধু ওয়াজ না, গতানুগতিক একটা মাহফিল করা দরকার ছিল, এই জন্য মাহফিল হলো। প্রতি বছর আমরা একটা ওয়াজ হয় দেখিয়া হইল না রে ভাইয়া, জীবনটা এতটুকু হলে হবে না। আল্লাহ আনাইছে, আল্লাহ বসাইছে, আল্লাহ তৌফিক দিছে বলে আমরা বসছি। এই জন্য যে কয়জন বসছেন, মাঝ বয়সী, বয়স্ক, নওজোয়ান কিংবা পর্দার আড়ালের কোনো মা বোন, আমিও আপনিও চলেন ভাবি, আখেরাত ভুলে গেলাম কেন? আল্লাহকে ছেড়ে দিলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলাম কেন? আমি প্রায় বলি জানেন, আমাদের কাছে 4টি নিয়ামত আছে সর্বশ্রেষ্ঠ। এক, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম। এই 4টাই সর্বশ্রেষ্ঠ। কি বলেন? আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিনা? আমাদের নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ কিনা? কোরআন সর্বশ্রেষ্ঠ কিনা? ইসলাম সর্বশ্রেষ্ঠ কিনা? তাহলে 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, তে নষ্ট হইল কেন? আমার প্রশ্ন হইল, কিসের অভাবে তুমি নষ্ট হয়ে গেলা? কি ছিল না বলে, কি পাও নাই বলে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 অক্টোবর 2024 রোজ বুধবার কুমিল্লা জেলা সদর দক্ষিণ লালমাই বাজার সংলগ্ন বড় দুর্গাপুর চকবস্তা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, বৃষ্টিমুখর পরিবেশেও কষ্ট করে সবরের সাথে আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দুইজন বুজুর্গ আলেমে দ্বীন, বিশেষ করে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি এবং আমাদের কুমিল্লা অঞ্চলের অন্যতম দ্বীনি মাদ্রাসা, কুমিল্লার সবচেয়ে প্রাচীন
বড় মাদ্রাসা কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবুল হাসান রাজাপুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া দুইজন হযরত আপনাদের সামনে বয়ান করেছেন, আরো ওলামায়ে কেরাম নসিহত করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সামান্য কিছু কথাই অল্প সময়ের জন্য আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা কিয়ামাহ, মানে কিয়ামত। এই সূরার নামই কিয়ামত। এই সূরার ছোট্ট ছোট্ট কতগুলো আয়াত, 20 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 16টি আয়াত আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়েছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের ভিতরেই এর তর্জমা আপনাদের কাছে শোনাইতে চাই। যে কয়জন নওজোয়ান ছেলে বসছো ভাই, দয়া করে হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর ওয়াস্তে অল্প একটু সময় আমাদের চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে আল্লাহর কথা আলাদা আলাদা শুনলে ভালো হবে। ডানে বামে তাকাইয়া অথবা নিজের বন্ধুদের দিকে বারবার তাকাইয়া আল্লাহর কথা শুনলে কলিজা লাগে না, দিল বদলায় না। সাথের বন্ধু হাসি দিয়া উড়ায় দেয়, বদলাইতে দেয় না। এটা বড় একটা মারাত্মক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনে খলিলি। নবীজি বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতো অনুসরণ করে, বন্ধুর মত পথে চলে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। নবীজি বলছে, বন্ধু নির্বাচনে সতর্ক থেকো। সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভুলায়? সে তোমাকে আখিরাতের কথা মনে করায় না আখিরাত ভুলায় দেয়? কোরআনুল কারীমের মধ্যে আছে, জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে জান্নাত। তো গল্পের মধ্যে জান্নাতীরা দুনিয়ার গল্প শোনাবে, দুনিয়াতে কে কেমনে নেক আমল করছে, কে কিভাবে আল্লাহর বন্দিগি করছে, বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুনার পরিবেশ থেকে কে কিভাবে নিজেকে বাঁচাইছে, এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে। তো ওইখানে আছে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতীদেরকে বলবে, আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে, সে সারাক্ষণ আমাকে আখিরাত ভুলাইতে চাইত। সে বলতো আখিরাত হবে না, পরকালের মাঠ, বিচারের ময়দান, হাসর, এগুলো হবে না। সে আমারে এটাই বলতো, মাটির সাথে আমরা মিশে যাব, হাড্ডি অস্থি মজ্জা সবকিছু মাটির সাথে মিশে যাবে, কোথায় পাবে কি, এগুলো হবে না। কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহর ইবাদত এবং আখিরাতের বিশ্বাস ধরে রাখছি। আজকে বিনিময়ে আমি জান্নাতি হয়েছি। তো কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা তখন এই জান্নাতীকে বলবে, হাল আনতুম মুত্তালিউন, তুমি তোমার ওই বন্ধুকে দেখবা এখন জাহান্নামে তার পরিণতি কি? তো সে বলবে, হ্যাঁ দেখব। তো আল্লাহ তাআলা জাহান্নামে, এই জান্নাত থেকেই সে জাহান্নামের দৃশ্য দেখবে, আর দেখবে ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, সে দেখবে যে তার ওই বন্ধুটা জাহান্নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে। তখন সে চিৎকার দিয়ে বলবে, হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারেও বরবাদ করে দিয়েছিলা, যদি তোমার কথা শুনতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহতারিন,
আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো তো আমিও তো তোমার সাথে আজকে এই জাহান্নামেই থাকতাম। আফামা নাহনু বিমাইয়িতিন। এরপরে বলবে, শোনো বন্ধু, মজার বিষয় হলো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আমারও হবে না। তার মানে আমি জান্নাতে, আমার জান্নাতের আর শেষ নাই। তুমি জাহান্নামে, তোমার জাহান্নামেরও আর শেষ নাই। তুমি দুঃখে পড়ে গেলা, আমি সুখে পড়ে গেলাম। তোমার দুঃখেরও আর শেষ নাই, আমার সুখেরও আর শেষ নাই। এজন্য অনেক আয়াত আছে কোরআন শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে। অসৎ সঙ্গ, মন্দ সঙ্গ মানুষকে নষ্ট করে দেয়, বরবাদ করে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু, 3 ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন না। নবীকে আল্লাহ বলছে, 1, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার দিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে। কতদিন হয় নামাজ পড়ে না, মনেও নাই। কতদিন হয় ফজরের নামাজ পড়ে না, জানেও না। কোনদিন আল্লাহর কোরআন পড়তেও জানে না। কখনো একটু আল্লাহর জিকির তাসবিহ পড়বে, আল্লাহরে কোনো সময় ডাকবে একটু নীরবে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, খবরও নেই। সারাক্ষণই দুনিয়া, খানা, খাদ্য, বাজার, ব্যবসার, টাকা পয়সা, আয় রোজগার, চাল ডাল, তেল, সাবান, বন, চা, বিস্কুট, বিড়ি, সিগারেট, মোবাইল, নাচ গান, জিনা, ব্যভিচার, দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস। এই জিনিস আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন। অত্তাবা হাওয়াহু। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তাই বল, তাই করে, এই মানুষ ফালতু মানুষ, আপনি তার সাথে চলবেন। চুল এগুলো এমন কেন, আমার মন চাইছে। জামা এমন কেন, আমার মন চাইছে। তুমি ঘুরতেছো কেন এখানে, আমার মন চাইছে। নামাজ পড়ো না কেন, আমার মন চাইছে। ঘুমাচ্ছ কেন এখন তো ঘুমের টাইম না, সকাল 9টা বাজে, না আমার মন চাইছে। রাত 2টা বাজে গেছে, ঘুমাচ্ছ না কেন, আমার মন চাইছে, ঘুমাবো না। আপনার কি মানে জিন্দেগির কোনো কি নাই, নিয়ম কানুন নাই। মনে যা চায়, জন্তু জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো, হাইওয়ানের মতো তাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, এমন ফালতু মানুষের সাথে চলাফেরা করবেন। 3 নম্বর, ওয়াকানা আমরুহু ফুরুতা। প্রত্যেক কাজে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুমের উপরে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম তো পালন করেই না, তদুপরি বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন। মিথ্যা বলে তো এটার উপরে কোনো আফসোসও নেই, অন্যায় করে তো এটার উপরে কোনো অনুশোচনাও নেই, কোনো বিব্রতও না। হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, বেপর্দা, বেহায়া, কিন্তু এতে কোনো আফসোস নেই। অহংকারী, সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা বলেন, এরকম অহংকারী, ঔদ্ধত্যপূর্ণ মানুষ থেকে চলাফেরা করবেন। ভাইয়া, এই যে তোমরা যে মাঝখানে কয়েকটা ছেলে, দোস্ত, এই তোমারে বলছি, অসুবিধা হলে চলে যাও ভাই, তোমরা উঠে চলে যাও। এই যে বয়স্ক 2 জন চাচার পিছনে যে তোমরা 3-4 জন ছেলে, ফাইজলামি ছাড়তে না পারলে চলে যাও বাবা, বাসায় গিয়ে ঘুমায় যাও, নয়তো গিয়ে মোবাইল টিপো। ফালতু মানুষ আমার পছন্দ না। কোন গাফেল লোককে বলে কোনো লাভ, একজনকে বললে ভালো। এতগুলো মানুষের সামনে ওলামায়ে কেরাম কথা বলতেছে, ওরা প্রথম থেকেই হাসি মজাক করতেছে। হ্যাঁ, অনেক বেশি বিশ্বাস করেন। একজন মানুষও যদি বোঝেন, মানে আমরা আমাদের সন্তানদের কাছে, বর্তমান আমাদের কিশোর তরুণ নওজোয়ানদের কাছে রীতিমতো আমরা হেরে গেছি।
মা বাবা আত্মীয় স্বজন কারো কোনো নিয়ন্ত্রণ, সে কাউরে তোয়াক্কা করে। তার আল্লাহ আছে সে জানেও না, তার রসুল আছে সে জানেও না, তার কোরআন আছে সে জানেও না, তার ইসলাম ধর্ম আছে সে জানেও না, তার বাবা মার ইজ্জত আছে সেটা জানেও না, তার বংশের মর্যাদা আছে সেটা জানেও না। কিচ্ছুর সাথে কোনো যোগাযোগ, চুল, চেহারা, লেবাস, জামা, কথাবার্তা, স্টাইল, সারাদিনের হাঁটা চলা সব কিছুই বেঈমানের মতো, কাফের মতো। কোনো না কোনো মুশরিক, কোনো না কোনো নাস্তিক, কোনো না কোনো বেঈমানকে অনুসরণ। অনেক বেশি দুর্ভাগ্য এটা আমাদের, অনেক বেশি দুর্ভাগ্য, জানেন না? অনেক বেশি। বাবা মা জীবিত, অথচ আপন সন্তান 16 বছর, 14 বছর, 18 বছর বয়স, আপন মা বাবার ঘরে ঘুমায়, মুসলমানের ঘরে। 365 দিনের খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, মা বাবা আছে অথচ। কত বড় জানোয়ার, চিন্তা করছে? এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুম? এত বড় দুশ্মন কেমনে মুসলমান হয়? একদিনও ফজরের নামাজ, ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় না, জানেও না কোন সময় ফজরের আজান। উমা, এটা কি? এই মুসলমান কেমন মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। সরাসরি হাদিস এটা। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। সরাসরি নবীজি বলেছেন, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আগা কাটা না। আমরা তো বুঝছি যে আগা কাটলে কয় মুসলমান, আগা না কাটলে মুসলমান না। না, আগা কাটার লগে এটা সম্পর্ক না। ওইটা তো হলো খতনা করা, ওইটা একটা আমল, ইসলামের সুন্নাত আমল। বাচ্চাকে যে খতনা করায় এটা একটা ইসলামের একটা আমল, নবীজির একটা আমল এটা। কিন্তু কোনো মানুষ মুসলমান না বেঈমান, এটা পার্থক্যর প্রমাণ কি বলেন সবাই? হ্যাঁ, নবীজি বলছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। নবীজি বলছে, আমাদের মাঝে আর মুনাফিকের মাঝে পার্থক্য, অঙ্গীকার নামাজ। মানে ইমানদার নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলছেন, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, কুফরি করল, নাফরমানি করলো, বেঈমানি করলো। সে কি সাংঘাতিক কথা, চিন্তা করুন। এত বড় কথা শোনার পরে যদি কলজা না কাঁপে, তার কারণ হইল, আসল কথা হইল তার ইমানের কোনো কদর, ইসলামের কোনো কদর তার কাছে নাই। সে যে মুসলমান এই পরিচয়ের কারণে সে আরো লজ্জিত। অনেক মানুষের চেহারা সুরত দেখলে বোঝা যায় উনি আসলে মুসলিম পরিচয়ের কারণে শর্মায়। হ্যাঁ হ্যাঁ, লজ্জিত উনি, মানে মূলত কইতারেন আর কি মুখে, ভিতরে ভিতরে উনি চেহারা, চুল, দাড়িবিহীন চেহারা, হ্যাঁ, লেবাসে, পোশাকে, চলাফেরায়, উপার্জনে, সর্বকিছুতে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে শুধু মুখে সাহস করতে পারতেছে নারী, কিন্তু দিলের মধ্যে এটাই বুঝায় যে আসলে ইসলাম আমার মোটেই পছন্দ, মোটেই পছন্দ। কিন্তু দিলের মধ্যে আমি আর আপনি না বুঝলাম না, কিন্তু দিলের মধ্যে কার কি আল্লাহ তো জানে। আল্লাহ বুঝে কিনা বলেন? ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, হাসরের ময়দানে আমি তোমার অন্তরের ভিতরের বিষয়গুলো খুলে দেব। ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন, কবর থেকে হাসরের ময়দানে যখন উঠানো হবে, আমি রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরের কথাগুলো প্রকাশ করে দেব। দিলের মধ্যে কি ছিল,
বাহ্যিক গুলো তো বলবোই, দিলের গুলোও বলবো। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ বলেন নাফরমান, তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের অঙ্গর চামড়া সবটা আমি আল্লাহর কাছে তোমার জিন্দেগির ব্যাপারে সাক্ষী দেবে। পুরা দেহ, হাত পাও, চোখ, নাক, কান, জবান, জিহ্বা সব কিছু সাক্ষী পেশ করবে। এই জন্য বাপ ছেলেরা, বাস্তবতাই এটা যে আমি সবসময় বলি আত্ম উপলব্ধি বড় সম্পদ। আমি যদি এতটুকু না বুঝলাম আসলে আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমারে কে পাঠাইলেন, আমারে কি করতে বললেন, আমি করতেছি কি, এত্তুর দেমাগ, এত্তুর আকল যদি কারো মাথায় না ধরে এ মানুষ কিভাবে? মুসলমান তো দূরে থাক, আর এই তো মানুষ হয় কেমন? যে আর এতটুকু কমন সেন্স নাই, এতটুকু আকল দিমাগ নাই। বলো ভাই, তোমরা যারা এইখানে বসা অনেক ছেলে, তোমরা চেহারা দেখলে বুঝাই যায় এক ওয়াক্ত নামাজ পড়ো না। আমার নাহলে আমি দাঁড় করাই দিই, বেনামাজির দাঁড় করাই আমি। বেনামাজি তো অসভ্য, আর অসভ্যরে চিনা যায়। বেনামাজি তো নির্লজ্জ, বেহায়া। বেনামাজি তো জন্তু জানোয়ার, ওরে চিনা যায় তো। ওর চেহারার মধ্যে কোনো রসকস থাকে না, দয়া মায়া থাকে না, সৌন্দর্য থাকে না, ভদ্রতা থাকে না, মানবতা থাকে না, ইনসানিয়ত থাকে না, মনুষ্যত্ব থাকে না। আল্লাহ তাআলা সমস্ত গুণ, উত্তম আখলাক, জীবনের সকল সৌন্দর্য বেনামাজি থেকে ছিনায় নেয়। আর বান্দা যখন নামাজ পড়ে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, বান্দা পুরা নামাজে আমি আল্লাহ সরাসরি তোমার দিকে তাকায় থাকি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু দেন, সেজদা দেন, আমি আল্লাহ তখনও আপনাকে সচক্ষে দেখি, পুরা দেখতে থাকি। আল্লাহর রহমের নজর পড়তে থাকে তার উপরে। এই জন্য বাপ আমার, এ কেমন জিন্দিগি? আমার কথা এতটুকু বিবেক তো থাকবে, এতটুকু আকল যদি কাজ না করে, আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা কি ধরনের মুসলমান ভাই? একটাবারও কি তোমরা ভাবো না? ছেলেরা বলো ভাই, কোনোদিন যে ফজরের নামাজ পড়ো না, তোমার কি কোনোদিন মনে পড়ে না যে তুমি কিসের মুসলমান? তোমারে কি লেগে মুসলমান বলতো? কেন, মানে কোন যুক্তিতে বলতো? 30 বছর ধরে যে সুদ খায় এই হারাম করে কি লেগে মুসলমান কইতো? কথা বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যে মহিলা বেপর্দা, এই অসভ্য বেপর্দা নারীকে কেন মুসলমান বলতো? কি লেগা, মানে কি কারণ? মুসলমান ঠেকা পড়িয়া গেছে না, মুসলমান ঘাটতি পড়িয়া গেছে। প্রতিনিয়ত আল্লাহকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, দ্বীনকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারে কেন বলবে মুসলমান? বলেন, আপনার বিবেক দিয়া ভাবেন। শক্ত বললাম আর কি, কথাটা শক্তই বলে ফেলছি, ইনসাফের সাথে জবাব দেন, নয়তো দাঁড়াইয়া জবাব দেন, জবাব দেন। প্রতিনিয়ত, আরে একটা মানুষ তো হুচট খায়, একটা মানুষ পিছলা খায়, একটা মানুষ পড়ে যাইতে পারে, ঠিক আছে, ভুল হবে, পিছলা খাবে, পড়ে যাবে, ভুল হবে, অপরাধ হবে, গুনাহ হবে। খোদার কসম, গুনাহ আমারও আছে, গুনাহ আপনারও আছে।
এটা তো কোনো কথা না, দোষের কথা না। দোষ তো হইল গুনার উপরে লাগাতার ধারাবাহিক। এটা কোন ধরনের মুসলমান? আমার 6 মাসের মধ্যে একদিন জামাত ছুটে গেছে, হইতে পারে। আমার 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে কোনোদিন ফজরের নামাজ উঠতে দেরি হয়ে গেছে, সেটা তো হইতে পারে। লাগাতার প্রতিদিন এক জিন্দিগি, আপনি প্রতিদিন মিশা কথা কইবেন? কথা বলেন, এটা কি একটা যুক্তি হইল? বলো ভাই, আমার কথা তো এইটা না। ভুল তো আমারও আছে, ভুল তো আপনারও আছে, অপরাধ আমারও আছে, আপনারও আছে। আমি তো বেহেশতের থেকে ঘুরে আইছি না, কথা বোঝেন নাই? আমরা হিসাব দিতে হবে কিনা, আপনারা দিতে হবে কিনা, হুজুর দিতে হবে কিনা, তো এটা তো কোনো কথা টেনশন না। টেনশন হইল লাগাতার 30 বছর মিশা কথা কয় কেমনে, লাগাতার প্রতিদিন সুদ খায় কেমনে, প্রতিদিন ওজনে কম দেয় কেমনে, প্রত্যেকদিন মুসলমানের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকী চলে কেমনে, এক মুসলমানের স্ত্রী ডেইলি বেপর্দা হয় কেমনে, মাইয়াটা প্রতিদিন বেপর্দা হয় কেমনে। এটা কি মুসলমান? এটা বাপটা কেমন, মা কেমন, সন্তান কেমন? এদের ইসলাম কোথায়, এদের আল্লাহ কোথায়, এদের আখিরাত কোথায়? বলেন, ইনসাফ বলেন ভাই। ছেলেরা তোমরা বলো মিয়া, কেন সেজদা দাও না? কেন নামাজ পড়ো না? কেন আল্লাহর কথা মনে পড়ে না? কেন এত বড় জালেম হলা? কেন এত বড় সীমা লঙ্ঘনকারী হলা? কেন এত বড় অহংকারী হলা? কেন যে মনিবকে চেনো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস একটা সেজদা দিলি না, তুই তো অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়াতে, খোদার কসম, সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়ার কারণে ইবলিসকে আল্লাহ বলছে তুমি অহংকারী। আর আল্লাহ বলছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছে কোরআনে সমস্ত অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম। ভাইয়া শুধু ওয়াজ না, গতানুগতিক একটা মাহফিল করা দরকার ছিল, এই জন্য মাহফিল হলো। প্রতি বছর আমরা একটা ওয়াজ হয় দেখিয়া হইল না রে ভাইয়া, জীবনটা এতটুকু হলে হবে না। আল্লাহ আনাইছে, আল্লাহ বসাইছে, আল্লাহ তৌফিক দিছে বলে আমরা বসছি। এই জন্য যে কয়জন বসছেন, মাঝ বয়সী, বয়স্ক, নওজোয়ান কিংবা পর্দার আড়ালের কোনো মা বোন, আমিও আপনিও চলেন ভাবি, আখেরাত ভুলে গেলাম কেন? আল্লাহকে ছেড়ে দিলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলাম কেন? আমি প্রায় বলি জানেন, আমাদের কাছে 4টি নিয়ামত আছে সর্বশ্রেষ্ঠ। এক, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম। এই 4টাই সর্বশ্রেষ্ঠ। কি বলেন? আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিনা? আমাদের নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ কিনা? কোরআন সর্বশ্রেষ্ঠ কিনা? ইসলাম সর্বশ্রেষ্ঠ কিনা? তাহলে 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, তে নষ্ট হইল কেন? আমার প্রশ্ন হইল, কিসের অভাবে তুমি নষ্ট হয়ে গেলা? কি ছিল না বলে, কি পাও নাই বলে? বলেন।